এক রাতেই পরীরা বানিয়েছিল মসজিদ। মসজিদটির বয়স ৩৫০ বছর। এ থেকে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিবি চিনিশাহী মসজিদ। পূর্বে পরীর মসজিদ বলা হতো। এর আগে আমরা শুনছি যে পরীরা এক রাতে এই মসজিদটা উঠাইছে। মুঘল সম্রাট শাহজাহানের সময়কালে পারস্য থেকে আগত সাধক শাহ নিয়ামতুল্লাহ বাংলায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। বাংলার সুবাদার শাহ সুজার অনুরোধে তিনি এই এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। তবে স্থানীয়দের দাবি এটি একটি জিনপরি মসজিদ বা অলৌকিক মসজিদ, যা এক রাতে দিঘির মাটি তুলে উঁচু পাহাড় করে সেখানে নির্মিত হয়। লোকমুখে শোনা যায় মসজিদের পাশে দিঘিতে উঁচু করে পবিত্র অবস্থায় কিছু চাইলে উঠে আসতো বিভিন্ন জিনিসপত্র। ওই মাটি এক রাত্রের ভিতরে এখানে আইনা তারপরে এই টিলার মতো উঁচু করে এটার উপর মসজিদ নির্মাণ করা হয়েছে। এরকমের ছিল যে যারা কিছু চাইলে মানে টজু করে একটা অনুষ্ঠান পড়লে কিছু চাইলে ওখান থেকে ঘাটে উঠতে থাকতো। যখন এইটার কেউ একটা সুইচ লেগেছে যে একটা জিনিস রাইখে দিয়েছে বা কিছু, তখন ওই জিনিস আর নামে না নামার কারণে এটা দেওয়ার পরে আবার নামে গেছে, এই যে গেল আর ওঠে নাই। এই মসজিদটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। কথিত আছে শাহ নিয়ামতুল্লাহর তাসবিহ হওয়ার ফলে বিষখালী নদীর পানি সুপেয় হয়ে যায় এবং সেই পানি আজও বিশুদ্ধ রয়েছে। এছাড়া তার আগমনের পর থেকে এলাকাটিতে কুমিরের আনাগোনা বন্ধ হয়ে যায়। স্থানীয়দের কাছে মসজিদটি অনেক পুরাতন হলেও সেখানে ছিল না যাতায়াতের কোনো ব্যবস্থা, এমনকি ছিল না নামাজ পড়ার সুব্যবস্থা। খালেক শখী মসজিদ সম্পর্কে লন্ডনে গিয়ে রুহুল নামে একজনকে জানতে পারেন। প্রায় ৬০০ বছর আগের এই মসজিদ নির্মাণ। রুহুল নামে একজন লোক ছিলেন, উনি লন্ডনে ভ্রমণে গেছিল। ওখানে যাইয়া আপনার পুরাণ কীর্তি ভিতরে এই মসজিদটা উনি ইতিহাস হবে এবং ইতিহাস দেখতে পায়। উনি আশ্চর্য হয়ে গেল যে আমার গ্রামে এই মসজিদ, অথচ আমি জানি না। নিজের গ্রামের মসজিদের কথা ইতিহাসের পাতায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান ওই ব্যক্তি। তিনি দেশে ফিরে এই মসজিদ সংস্কারের কাজ হাতে নেন। তারপর সরকারি উদ্যোগে সর্বসাধারণের উদ্দেশ্যে ৫ ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয় এখানে। উনি আইসেই এই মসজিদে আসছে, তখন দেখেছে চতুর্দিকে জঙ্গল, কাটাবহরের গাছ, ওঠার মতন মানে তেমন একটা রাস্তা নাই। জুমার নামাজটা পড়তে ছিল, ৫ ওয়াক্ত নামাজ হইত না। উনি সরকারের কাছে আবেদন করলো যে মসজিদের সংস্কার করতে হবে। সরকার টাকা বরাদ্দ করছে এবং এটি সংস্কার করে। তবে ঐতিহ্যবাহী এই স্থাপনা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মসজিদের সিঁড়ির কিছু অংশ ভেঙে গেছে, যা দ্রুত সংস্কারের দাবি জানান মসজিদের ইমাম সহ স্থানীয়রা। মোর বাপদাদার আমল হইতে এই মসজিদটি যেভাবে তৈরি হচ্ছে এভাবেই থাকুক এবং সংস্কার সরকারিভাবে একটা আর্থিক সহযোগিতা করুক, করলে আমাদের এই আশপাশের যে মানুষজন নামাজ পড়তে সুবিধা হবে। বিবি চিনিশাহী মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাসের এক অমূল্য সম্পদ। সঠিক সংরক্ষণ ও পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে এটি হতে পারে বরগুনার অন্যতম দর্শনীয় স্থান।